বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা আবার হাজির হয়েছি, দেখো 13.2 নিয়ে, দশম শ্রেণীর সাধারণ গণিত 13.2। আমরা বিগত 3টা ক্লাস নিয়েছি 13.1 থেকে। আজকে আমরা 13.2 আমরা কিছু আলোচনা করব। এই আলোচনার প্রারম্ভেই আমরা তোমাদের শেখাতে চেষ্টা করব প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় করার জন্য। স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি নির্ণয় আমরা আগে যে সূত্র শিখেছি n সংখ্যক পদের সমষ্টি সমান ধারার ক্ষেত্রে, আমরাও কিন্তু আজকে সেইটাই আমরা ওই সূত্র ব্যবহার করে n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় আমরা আগে দেখাই নেব। আজকে আসলে মূলত আমাদের মূল প্রতিপাদ্য থাকবে হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় এবং প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয়। এইটা শুরু করার আগে তোমাদের কিছু ধারণা এখানে দেওয়ার পর আমরা তারপরে আমাদের পাঠে ফিরে আসব। ঠিক আছে বন্ধুরা, তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আমরা এখন দেখতে পাচ্ছি, দেখো আমি প্রথমে বলছি প্রথম n সংখ্যক স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি। জোড় সংখ্যা বলতে আমরা কি বুঝি? দেখো আমরা জোড় সংখ্যা বলতে বুঝি, যদি আমরা লিখি এরকম 2 যোগ 4 যোগ 6 যোগ ডট ডট ডট, তাহলে আমরা যদি লিখি 2n, এই যে একটা আমাদের আমরা ধারা পেলাম, এই ধারাটা হচ্ছে জোড় সংখ্যার ধারা। এই ধারা থেকে আমরা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব। তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা গত অধ্যায়ে অনুশীলনীতে করেছিলাম 13.1 যে সমান্তর ধারার ক্ষেত্রে যে এটা সমান্তর ধারা পড়ে কিনা সেটা আমরা দেখতে পারি যে এখানে আমরা বলতে পারি যে 4 - 2 = 2 আর 6 - 4 = কিন্তু 2। তাহলে বুঝতে পারছি এটা আমরা সমান্তর ধারা, সেই ক্ষেত্রে তার সমষ্টি কীভাবে নির্ণয় করব আমরা এখন আমরা দেখি। তাহলে এখানে প্রথম পদ, তাহলে আমরা বুঝে ফেললাম যে প্রথম পদ a = 2, সাধারণ অন্তর d = কিন্তু 2। এবং যদি আমরা পদ সংখ্যা n বলি যে n সংখ্যক পদের মান আমাদের বের করতে হবে, মানে সমষ্টি নির্ণয় করতে হবে কয় নম্বর পদ পর্যন্ত, সেটা n সংখ্যক পদ পর্যন্ত। এর সমষ্টি নির্ণয় করতে গেলে সুতরাং ধারাটির সমষ্টি আমরা বলতে পারি, আমরা সমান্তর ধারার সমষ্টি সূত্র শিখেছিলাম n/2 * 2a + n - 1 * d। তাহলে কি হলো দেখি আমরা, n/2 * 2 এর মান হচ্ছে 2 + n - 1 * d এর মান হচ্ছে 2। তাহলে কি দাঁড়ালো, n/2 * 2 × 4 + 2n - 2 n/2, তাহলে 2n + 2। এখন যদি আমরা n/2 × 2 কমন নিই তাহলে n + 1 হয়ে যায়। 2 কেটে দিলে আমাদের হলো n × n + 1। তাহলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে স্বাভাবিক জোড় সংখ্যা সমষ্টির সূত্র কিন্তু n × n + 1। আমরা এখান থেকে উপলব্ধি একটা জিনিস করতে পারলাম যে স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টি কিন্তু n × n + 1। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এইবার আমরা শিখাবো তাহলে n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টি কত হয়। তো ঠিক আছে, আমরা বিজোড় সংখ্যা একটা লিখি। বিজোড় সংখ্যা লিখলে আমরা কি পাবো দেখি। আমরা দেখো বিজোড় সংখ্যা লিখলে কি পাবো। আমরা বিজোড় সংখ্যা যদি আমরা লিখি, আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো যে 1 + 3 + 5 + ডট ডট ডট। আমরা জানি বিজোড় সংখ্যা হচ্ছে 2n - 1। তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে এটাও আমাদের সমান্তর ধারা পড়ে কিনা দেখি। 3 - 1 = 2, 5 - 3 = কিন্তু আমাদের 2। তাহলে আমরা এটা সমান্তর ধারা বুঝতে পারলাম। এখন আমরা প্রথম পদ এ সমান আমাদের কত আছে, আমরা যদি আগের অঙ্কটাই ব্যবহার করি আমরা দেখবো এখানে হচ্ছে 1 প্রথম পদ, সাধারণ অন্তর কিন্তু 2 এবং পদ সংখ্যা যদি আমাদের n হয়, ধারাটির সমষ্টি কিন্তু আমাদের এই সূত্রে আমাদের হবে। এবার আমরা শুধু মান চেঞ্জ করব। এখন মান চেঞ্জ করতে গিয়ে কি দেখা যাচ্ছে যে n/2
ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টু। তাহলে আমরা লিখতে পারতেছি এন বাই টু দুই দুই প্লাস টু এন মাইনাস টু। তাহলে এন বাই টু, টু টু কেটে গেল, ইন্টু টু এন, টু টু কেটে গেল, এন স্কোয়ার। তাহলে বন্ধুরা আমি কিন্তু এটা করার উদ্দেশ্য আছে, আমরা দেখলাম স্বাভাবিক জোড় সংখ্যার সমষ্টির সূত্র পেলাম, স্বাভাবিক প্রথম এন সংখ্যা স্বাভাবিক বিজোড় সংখ্যার সমষ্টিও আমরা কিন্তু পেলাম। এইটা কিন্তু আমাদের দ্বিতীয় ক্লাসে যখন পার্ট টুতে আমরা কাজ করব তখন কিন্তু আমরা এইটা ব্যবহার করব, এই জন্য এটা মনে রাখতে হবে। তাহলে ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা এখন মূল আমাদের আলোচনায় যাই। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কিভাবে আমরা নির্ণয় করতে পারি। তাহলে সেটা করতে গিয়ে অবশ্যই আমরা দেখি কি লেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, অনেকেই কিন্তু এটা করতে চায় না। আসলে আমাদের সূত্র কিভাবে তৈরি হয় এটা আমাদের দেখা বা জানার সবার অতীব জরুরি। তো যাই হোক, আমরা দেখি, আমরা যদি স্বাভাবিক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করতে যাই, তাহলে আমরা প্রথমে ধরে নেব, মনে করি আমাদের পুরোপুরি লাগবে, মনে করি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এস এন, এটা আমি ধরে নিলাম। আমরা কিন্তু বলছি বারবার যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত হবে, এই বর্গ নিয়ে আমরা কথা বলছি। তাহলে তাই যদি হয়ে থাকে আমরা সুতরাং আমরা কিন্তু লিখতে পারবো এস এন সমান ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট ডট, দেখো স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, তাহলে শেষ পদ হচ্ছে এন স্কোয়ার। তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস উপলব্ধি করি যে আমরা জানি লিখতে পারবো, আমরা জানি যে আর, আমরা একটা যদি সূত্র লিখে দেখ, খেয়াল করে দেখো সবাই, আর কিউব মাইনাস থ্রি আর স্কোয়ার প্লাস থ্রি আর মাইনাস ওয়ান। এটা কার সূত্রে তো মনে হচ্ছে, একটু ভালো করলে আমরা লক্ষ্য করবো যে দেখো আর মাইনাস ওয়ান হোল কিউবের সূত্র। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আমরা বা আর কিউব এইটাকে আমরা এই দিকে নিয়ে আসবো আর এইটাকে ওই দিকে নিয়ে যাবো এই পর্যন্ত। তাহলে দেখো মাইনাস আর মাইনাস ওয়ান হোল কিউব সমান, এই মাইনাসটা এবার গেলে প্লাস হয়ে যাবে থ্রি আর স্কোয়ার, এই প্লাসটা এবার গেলে মাইনাস হয়ে যাবে থ্রি আর এই মাইনাসটা হয়ে যাবে আমাদের প্লাস ওয়ান। তাহলে আমরা কিন্তু এখানে এটা পেলাম। আমরা যদি এখানে এটা পেয়ে থাকি তাহলে কিন্তু আমরা এই সমীকরণটি বা অভেদটিতে, এই অভেদটিতে কিন্তু আর ইকুয়াল টু, আমরা আর ইকুয়াল টু যদি ওয়ান টু থ্রি ডট 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 শেষ পর্যন্ত এন বসাই তাহলে আমরা কি পাব, তাহলে কিন্তু আমরা পাবো, দেখা যাচ্ছে এরকম যে আর এর মান যদি ওয়ান বসাই তাহলে আমাদের কি হবে, দেখো বন্ধু খুব ভালো করে লক্ষ্য করবা, ওয়ান কিউব মাইনাস ওয়ান থেকে এক বিয়োগ করলে আমরা আর এর মান ওয়ান বসাচ্ছি, এক বিয়োগ এক মানে জিরো, জিরো কিউব আর থ্রি ইন্টু দেখো ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান। একইভাবে যদি আর এর মান আমরা টু বসাই তাহলে এখানে কিন্তু আমরা টু কিউব পাবো, মাইনাস দুই বিয়োগ এক মানে ওয়ান কিউব। তারপরে দেখো আমরা এখানে কী পাবো, আমরা এখানে থ্রি ইন্টু টু স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু টু প্লাস ওয়ান। এখন যদি আর এর মান তিন বসাই, খেয়াল করে দেখো তোমরা, থ্রি কিউব, তাহলে এখানে আমাদের তিন থেকে এক বিয়োগ করলে আমাদের কিন্তু দুই হয়, দুই কিউব ইকুয়াল টু থ্রি ইন্টু থ্রি স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু টু প্লাস ওয়ান। এইভাবে যদি আমরা বসাতেই থাকি তাহলে একটা পর্যায়ে আমরা কি দেখব, খেয়াল করে দেখো, আমরা যে বলছি যে আমাদের এন সংখ্যক সমষ্টি যেহেতু এন বসাবো আমরা, এন কিউব মাইনাস এখানে দেখো হবে আমাদের এন মাইনাস ওয়ান হোল কিউব সমান আমাদের এখানে কী হবে, থ্রি কিন্তু হবেই, আর কি হবে এন স্কোয়ার, আর কি হবে মাইনাস থ্রি ইন্টু এন প্লাস ওয়ান।
দেখো এখন যদি আমরা এটাকে যোগ করি তাহলে আমাদের কি দাঁড়ায়, আমাদের যোগ করে যদি লিখি আমরা এখানে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 কিউব প্লাস 2 কিউব, সরি আমরা কিন্তু ভালো করে খেয়াল করি যে আমরা একটু ভুল বলছি। এইটা যদি আমরা এখন একটু খেয়াল করে দেখি যে আমরা দেখো এই 1 কিউব এই -1 কেটে যায়, কিন্তু 2 কিউব এই 2 কিউব কেটে যায়। এইভাবে তাহলে পর্যায় করে আমরা যদি আরও লিখতাম, এই ডট দেওয়া মানে আরও লেখা, যদি আমরা লিখতাম তাহলে 3 কিউবও কিন্তু কেটে যেত, এটাও কিন্তু কেটে যেত। তাহলে বাস্তব কি, বাস্তব থেকে 0 কিউব থাকতো -0 কিউব আর n কিউব, তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি n কিউব -0 কিউব। এইটা সমান সমান দেখো কিন্তু সবগুলোর মধ্যে 3 আছে, আমি 3 লিখে এইভাবে লিখতে পারতাম 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারতাম। এখানে দেখো বন্ধুরা সব মাইনাস আছে, তাহলে -3 যদি আমরা কমন নিই তাহলে এখানে লিখতে পারি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n পর্যন্ত লিখতে পারি আমরা। এখন খেয়াল করে দেখো আবার এখানেও আমরা লিখতে পারি প্লাস 1, লিখি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট ডট ডট, শেষ পর্যন্ত কিন্তু আমাদের 1 আছে। তাহলে এখন আমরা দেখো উপরের দিকে যাই, আমরা নিচে আর লিখলে হয়তো দেখা যাবে না, তাহলে আমরা উপরে লিখি কি লিখবো আমরা উপরে এখন, এখন দেখো তাহলে এখানে থাকবে আমাদের n কিউব, এখানে আমাদের থাকবে n কিউব, n কিউব আর এটা তো মাইনাস মানে 0, তাহলে এখানে আমাদের কি থাকবে দেখো তো 3, আর এইটা সমান আমরা ধরেছিলাম স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি হতো, তাহলে 3sn ধরেছিলাম আমরা, এটা sn। আর এখানে আমরা কি পেলাম, আমরা মাইনাস এখানে 3 পেলাম আছে। আর আমরা দেখো আগের প্রশ্নমালাতে 13.1 আমরা স্বাভাবিক সংখ্যার সমষ্টি n পদের সমষ্টি সূত্র লিখেছিলাম n ইন্টু n প্লাস 1/2। আর আমাদের এখানে দেখো কয়টা 1 আছে, n সংখ্যক 1 আছে আমাদের এখানে, তাহলে আমরা n লিখলাম। তাহলে এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, খেয়াল করে দেখো তোমরা এই n কিউব ঠিক রাখলাম, এইটাকে টোটালটাকে দুটাটা অংশকে আমরা এভাবে নিয়ে আসলাম, তাহলে মাইনাস থাকলে প্লাস 3n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 মাইনাস n ইকুয়াল টু 3sn। এই 3sn এর মানে আমাদের sn এর মান কিন্তু বের করতে হবে, সেই লক্ষ্যেই আমরা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে একটা লসাগু করতে পারি। আমরা লসাগু করলে কি হবে, লসাগু হবে 2n কিউব প্লাস 3, এটা গুণ করে দিলে 3n স্কোয়ার প্লাস 3n মাইনাস 2n ইকুয়াল টু 3sn। আমরা যদি এক লাইন করি 2n কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস n ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3sn, বা 3 দুগুণে 6 sn ইকুয়াল টু 2n কিউব প্লাস 3n স্কোয়ার প্লাস n, আর গুণ করলাম আমরা। এরপরে দেখো আমরা 6sn, আমরা এখানে n কমন নিতে পারি, তাহলে 2n স্কোয়ার প্লাস 3n প্লাস 1। আমরা বন্ধুরা খেয়াল করো এখন আমরা ওখানে কিন্তু একটা মিডল টার্মের চেহারা পেয়ে গেছি, তাহলে মিডল টার্মের চেহারা যদি পেয়ে যাই 6sn ইকুয়াল টু n ইন্টু 2n স্কোয়ার, তাহলে 2কে ভেঙে 3 বানানো লাগবে, 2 1 কে 2, তাহলে আমরা n আমরা ক্যালকুলেশন করলাম 6sn, তাহলে n কমন নিলে 2n তো আছেই, 2n কমন নিলে এখানে n প্লাস 1, এখানে 1 কমন নিলে n প্লাস 1, তাহলে আমরা দেখতে পাচ্ছি বা sn ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই কিন্তু আমাদের 6 পেয়ে গেলাম। অর্থাৎ আমরা যদি বলি যে sn এর মান, সুতরাং sn এর মান আমরা বলতে পারি এইটা। অর্থাৎ sn কে কিন্তু আমরা ধরেছিলাম স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যদি sn হয় তার সূত্র আমরা তাহলে পেয়ে গেলাম n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইড বাই 6। তো আমাদের সেই সঙ্গে আমাদের কিন্তু এই তিনটার আমরা উত্তর করে ফেললাম, এটা করেছি
এটা করেছি, এটা আমরা শেষ করলাম। তাহলে এখন আমরা দেখি বন্ধুরা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্র কী হয়। তো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা যদি করতে যাই, তাহলে ঠিক আগের অঙ্কটার মতোই আমরা ধরে নিয়ে আমরা কাজ করব। তাহলে এবার আমরা দেখি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি যদি করতে চাই, তাহলে আমরা দেখি, মনে করি স্বাভাবিক প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি Sn, আগের মতোই। সুতরাং আমরা Sn সম্পর্কে কি লিখতে পারি? Sn সম্পর্কে লিখতে পারি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব। স্বাভাবিক সংখ্যার সমষ্টি লিখলাম। তো বন্ধুরা, আমাদের এই কথাটা কিন্তু প্রত্যেকবার মনে রাখতে হবে যে কোন অঙ্কের জন্য এই আমরা জানি কি লিখতে পারবো। তো আমরা কিন্তু এইটার জন্য আবার আমাদের লিখতে হবে, মনে করো যে r প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস r মাইনাস 1 হোল স্কোয়ার। এইটার সমান যদি আমরা লিখতে চাই, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে r প্লাস 1 হোল স্কোয়ার সূত্র হচ্ছে r স্কোয়ার প্লাস 2r প্লাস 1 মাইনাস r মাইনাস 1 হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস হওয়ার কথা, এই মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হবে 2r, আর প্লাস 1 স্কোয়ার হওয়ার কথা এখানে হবে 1। তাহলে দেখা গেল বন্ধুরা, দেখো r স্কোয়ার কেটে গেল, 1 কেটে গেল, অর্থাৎ আমাদের থাকলো 4r। তাহলে 4r যদি আমাদের থাকে, এখন যে আমাদের অভেদটি আমরা পাচ্ছি, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে যদি আমরা r স্কোয়ার দ্বারা গুণ করি, করলে দেখো কি হবে, তাহলে r প্লাস 1 স্কোয়ার মাইনাস r স্কোয়ার ইন্টু r মাইনাস 1 হোল স্কোয়ার সমান কিন্তু আমরা লিখতে পারি 4r কিউব। r স্কোয়ার দ্বারা এটাকে গুণ করলাম, এটাকেও গুণ করলাম। এখন যে একটা অভেদ তৈরি হলো, এই অভেদে r এর মান যদি আমরা বসাই, r এর মান 1 2 3 ডট 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 n বসাই, তাহলে এখন খেয়াল করে দেখো আমরা কি পেতে পারি। খুব সুন্দর করে খেয়াল করো, যখন আমরা 1 বসাবো এখানে এই অভেদটিতে বসাবো আমরা, তাহলে 1 বসালে 1 যোগ 1 মানে কত হচ্ছে 2 স্কোয়ার মাইনাস ইন্টু 1 বসাইছি আমরা 1 স্কোয়ার মাইনাস এখানে আমরা 1 বসাইছি 1 স্কোয়ার, আর মাইনাস 1 মানে 0, তার স্কোয়ার ইকাল টু 4 ইন্টু 1 কিউব, 4 ইকাল ইন্টু 1 কিউব। একইভাবে আর এর মান যদি 2 বসাই, 2 যোগে 1 মানে 3 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার মাইনাস কিন্তু এখানে 2 স্কোয়ার, আর এখানে 2 থেকে 1 বাদ দিলে 1 স্কোয়ার ইকাল টু 4 ইন্টু 2 কিউব। একইভাবে যদি আমরা আর এর মান 3 বসাই, 3 আর 4 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইন্টু আমাদের কি আসবে 3 বিয়োগ মানে 2 স্কোয়ার ইকাল টু 4 ইন্টু 3 কিউব। এইভাবে যদি আমরা চলতে থাকি, তাহলে কি দেখা যাবে, আমরা যদি আর এর মান n বসাই, তাহলে n প্লাস 1 স্কোয়ার মাইনাস ইন্টু n স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইন্টু n মাইনাস 1 তার স্কোয়ার সমান 4 ইন্টু n কিউব। এইটাকে যদি আগেটার মধ্যেই আমরা যোগ করে তাহলে দেখো আবার আগের মতো দেখো, এই 2 স্কোয়ার 1 স্কোয়ার এটা কেটে যাবে, এটা কেটে যাবে। এইভাবে কিন্তু আমাদের শুধুই থাকবে, এটাও এক পর্যায়ে কেটে যাবে, থাকবে শুধু এইটা আর এইটা। তাহলে আমরা এখানে লিখতে পারি n প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু n স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইন্টু 0 স্কোয়ার। আর এখানে দেখো বন্ধুরা, 4 যদি আমরা কমন নিই, তাহলে কি লিখতে পারি 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 প্লাস n কিউব, এটা কিন্তু আমরা লিখতে পারি।
তাই যদি লিখতে পারি, এখন আমরা একটু উপরের দিকে যাই। এখন তাই যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা দেখি কি করতে পারি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে বা n+1 হোল স্কোয়ার ইন্টু n স্কোয়ার মাইনাস এটা তো 0 সমান সমান আমাদের কি হলো 4, আর এইটুকুর মান কিন্তু আমরা SN ধরে নিয়েছিলাম। তাহলে আমরা কিন্তু লিখতে পারি 4SN ইকুয়াল টু n+1 হোল স্কোয়ার ইন্টু n স্কোয়ার, বা SN ইকুয়াল টু n+1 হোল স্কোয়ার ইন্টু n স্কোয়ার বাই 4। তাহলে খেয়াল করো বন্ধুরা, আমরা কি লিখতেছি। তাহলে কিন্তু আমরা এখন লিখতে পারি যে বা SN ইকুয়াল টু n স্কোয়ার, কিন্তু আমরা আগে লিখি n+1, আর 4 কিন্তু আমরা 2 লিখি, এটা আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিই। তাহলে দেখো বন্ধুরা, আমরা সুন্দরভাবে পেয়ে গেলাম প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি SN, স্বাভাবিক সংখ্যা ঘনের সমষ্টি সূত্র SN ইকুয়াল টু n ইন্টু n+1/2 হোল স্কোয়ার। তাহলে কিন্তু বন্ধুরা দেখো, আমরা খুব সুন্দরভাবে এই প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিও নির্ণয় করে ফেললাম। তাহলে এইভাবে বন্ধুরা আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় কীভাবে করতে হয় সেটা শেখালাম। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কী করে বের করতে হয় আমরা বন্ধু সেটাও শিখালাম। তাহলে আমাদের এই ক্লাসটা ভালো করে করবা। আমাদের পরবর্তী ক্লাস পার্ট টুতে আমরা তোমাদের গুণোত্তর ধারা কি বা স্বাভাবিক সংখ্যার এই একই জিনিস দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার বর্গের সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় আমরা সেটাও দেখাবো। গুণোত্তর ধারাদের সমষ্টি সূত্র আছে, n তম পদ সূত্র আছে, সেটাও আমরা শেখাবো। তো আমরা যাই হোক এবং শেখালাম, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে প্র্যাকটিস করবা এবং আগামী ক্লাসের অপেক্ষায় থাকবা। আল্লাহ হাফেজ।